মানুষদের প্রতি দয়া, ভালোবাসা, মহব্বত, খেদমত, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, এটার জন্য রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ একজন প্রস্টিটিউট নারীকে, বনি ইসরাইলের একজন প্রস্টিটিউট নারীকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কেন? মাররাত ইমরাতুন মুমেসাতুন আলা কলবিন আতশান। ওই বেশ্যা নারী বেশ্যাখানা থেকে আসার সময় অতিক্রম করতেছে, কূপের পাড়ে বসে থাকা তৃষ্ণার্ত এক কুকুরকে পানি পান করিয়েছে। আমাদের দেশে নালা নর্দমায় পানি পাওয়া যায়, মরুভূমিতে এরকম পানি তখন ছিল না। বনি ইসরাইলের ঘটনা। তখন ওই মহিলা বুঝতে পেরেছে এই কুকুর পানির তৃষ্ণায় কুয়ার পাড়ে বসে বসে ছটফট করতেছে, জিহ্বা খুলে দিয়েছে। তখন সে তার ওড়নার সাথে মৌজা লাগিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে ওই মৌজাটাকে সিক্ত করে কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে। অথচ ওই মহিলা আসতেছে কোত্থেকে? বেশ্যাখানা থেকে, পতিতালয় থেকে আসতেছে। কিন্তু আল্লাহ রাজি হয়ে গেছেন ওই একটা কাজের কারণে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মব সরকারের আমলে আপনারা দেখেছেন মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পানি চেয়েছে, পানি দেয় নাই। পানি চেয়েছে, পানি দেয় নাই। তাহলে আমরা এমন সমাজে বসবাস করতেছি, মানুষের মান মর্যাদা কুত্তার চেয়ে নেমে গেছে। ঠিক না বেটি? আর যারা এই আচরণ করেছে ওরা কুকুর না, এরা শূকর না। এদেরকে মানুষ বললেও কি হবে? ভুল হবে। যে যে পেশাতে আছেন মানুষের প্রতি দয়াটা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এটা যদি না থাকে, ইবাদত বন্দেগী এগুলো তো আল্লাহর কি ফায়দা? ইবাদত বন্দেগীতে আল্লাহর কোনো ফায়দা আছে? ভয় লাগতেছে নাকি? আল্লাহর কোনো ফায়দা নাই তো আমাদের ফায়দা। ইবাদত বন্দেগীতে কার ফায়দা? আমাদের ফায়দা। তো আমি নিজের ব্যক্তিগত ফায়দা ইবাদত বন্দেগী সবগুলা। কিন্তু আল্লাহ চাচ্ছেন সমগ্র সৃষ্টি হলো আমার পরিবার। আমার পরিবারকে তোমরা কি করতে হবে? খেদমত করতে হবে, দয়া দেখাইতে হবে। যাকাত ফরজ করা হয়েছে এই জন্য যাতে আল্লাহর পরিবার সচ্ছল থাকে। ফিতরা ওয়াজিব করা হয়েছে এই জন্য যাতে আল্লাহর পরিবার সচ্ছল থাকে। রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে 60 জন মিসকিনকে খানা খাওয়ানো কেন? তার মানে রোজা ভেঙেছ তুমি, আমার পরিবারের মধ্যে 60 জন মানুষকে তুমি একটু খাবার দিয়ে দাও, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই আলিম ক্লাসে এটা ইংরেজি গল্প পড়েছি, এটা খুব প্রাসঙ্গিক। এস.টি. কোলরিজ 1798 সালে এটা লিখেছেন, দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, বৃদ্ধ নাবিক। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটি পড়েছেন তারাও জানেন ওই অ্যানশিয়েন্ট মেরিনারের যে মূল উপজীব্য বিষয় সৃষ্টির প্রতি দয়া। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা সংক্ষেপে বলি। ওরা দক্ষিণ মেরুতে সমুদ্রে শিপ চালনা করতেছে। সবাই খুব খুশি, আনন্দ। বড় ধরনের একটা পাখি অ্যালবাট্রোস সে জাহাজের আশেপাশে ঘোরাফেরা করতেছে। ওই নাবিক কোনো কারণ ছাড়া ওইটাকে গুলি করে মেরে ফেলেছে। অ্যালবাট্রোস এই গুলি করে মেরে ফেলার কারণে এদের উপরে ঝড় তুফান বিপদ আপদ সব এসেছে। এমন জায়গায় পৌঁছেছে সেখানে সমুদ্রের সব লোনা পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নেই। অন্যরা সবাই বলল যে এই বুড়া নাবিক যেহেতু অ্যালবাট্রোস পাখিটাকে গুলি করে মেরেছে, তার কাঁধের উপরে পাখিটা ঝুলাই দাও। ওই বৃদ্ধ নাবিকের কাঁধের উপরে এই পাখিটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সে শাস্তি ভোগ করতেছে। ইতিমধ্যে মরতে 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 সব মানুষ মরে গেছে, শুধু এই বুড়া নাবিকটা বেঁচে আছে। তার শাস্তি তার কাঁধের উপরে অ্যালবাট্রোস পাখিটা আছে।
তো সেখানে স্টেকহোল্ডার্স বলছেন ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পানি সব জায়গায় আছে, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, পান করার কোনো পানি নেই। সমুদ্র ভর্তি পানি আছে কিন্তু এক ফোঁটাও মুখে দেওয়া যাচ্ছে না। কি বিপদের মধ্যে যা আছি। এখন যেতে যেতে আরো কিছু দূর যাওয়ার পর দেখছে সমুদ্রের চারিপাশে সবগুলো সাপ কিলবিল কিলবিল করতেছে, খেলাধুলা করতেছে। তখন এই বৃদ্ধ নাবিকের ভিতরে সাপের প্রতি একটু দয়া হলো। সাপের প্রতি তো সাধারণত আমাদের দয়া হয় না, কিন্তু ওই বৃদ্ধ নাবিকের একটু দয়া হলো যে সাপগুলো কত সুন্দর, সাপগুলো কত সুন্দর কেমন করে খেলা করতেছে। এই একটা অনুভূতি, এই সাপের প্রতি যে একটা দয়া, এটা ওই বৃদ্ধ নাবিকের ভিতরে দারুণভাবে অনুভূতিতে সাড়া দিয়েছে। এটা তার অনুভূতিতে আসার সাথে সাথে ওই অ্যালবাট্রসটা খসে পড়ে গেছে, সে মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এই গল্পের মধ্যে যে উপজীব্য বিষয়, মূল থিম, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া। অনুরূপভাবে আল্লাহর হিকমত, উদ্দেশ্য হচ্ছে রোজা আমি তোমাদের উপরে ফরজ করেছি, অর্থাৎ খিদে অবস্থায় না খেয়ে মাঠে ময়দানে কাজ করার যে কষ্ট, এটা যাতে তোমরা অনুভব করতে পারো এবং তাদের প্রতি যেন তোমরা দয়ালু হও, মেহেরবান হও। দয়ালু এবং মেহেরবান হওয়া এটা মুত্তাকির আলামত। সুবহানাল্লাহ বলেন না। দেখবেন মুত্তাকি বান্দারা নরম দিলওয়ালা হয়, নেককার বান্দারা নরম দিলওয়ালা হয়, আর বদকার মুনাফিক জাহান্নামী যারা, এরা কঠিন হৃদয়ের হয়। তো আল্লাহ চাচ্ছেন রোজা ফরজ করে দিয়ে আমরা যাতে নরম দিলওয়ালা হই, আমরা যাতে তাকওয়া অর্জন করি। তাকওয়া মানে একেবারে সুটেড ফিটেড নয়, তাকওয়া মানে নরম দিলওয়ালা হওয়া। আমি প্রতি জুমাতেই খুতবার মধ্যে এই তাকওয়ার হাদিসটা বলি যে আল্লাহর নবী বলেছেন তাকওয়া হচ্ছে এই জায়গায়, তাকওয়া হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে যে জায়গা, এই জায়গাতেই তাকওয়া। এই জায়গার তাকওয়া অর্জন করার জন্য রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ।